আচ্ছা, আই থিঙ্ক এই পর্যন্ত সব ক্লিয়ার। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একজন পোয়েট সম্পর্কে জানবো। ওনার সম্পর্কে দেখা যাচ্ছে বিসিএস এ প্রশ্ন আসে, তোমার বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, কম্পিটিটিভ জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার জায়গা থেকে প্রশ্নটা আসে। উনি রোমান্টিক যে পিরিয়ডটা ছিল, এই পিরিয়ডের জনক, রোমান্টিক পিরিয়ডের সব থেকে জনপ্রিয় লেখক উনি, অথর উনি, কবি উনি। ঠিক আছে, চলো আমরা এখন জানবো কার সম্পর্কে। এখন আমরা জানবো উইলিয়াম ওর্ডসওয়ার্থের সম্পর্কে জানবো, উইলিয়াম ওর্ডসওয়ার্থের সম্পর্কে জানবো। দেখো, ওনার আসলে কি কি টাইটেল আছে সেগুলো আমরা প্রথমে দেখি। ওনাকে বলা হয়, আমি আগেই বলেছি উনি কি ছিলেন, রোমান্টিক এইজ বা রোমান্টিক পিরিয়ডের জনক। তাহলে ফাদার, আমি বলেছি সব জনকগুলো ভালোভাবে পড়তে তোমাকে। ফাদার অফ কিসের, রোমান্টিক এইজের জনক। উনি কোন কিসের জনক, রোমান্টিক এইজের জনক। কিসের জনক, রোমান্টিক এইজে। এরপরে 2 নম্বরটা কি বলছে, পোয়েট অফ নেচার। নেচার কেন, উনি আসলে প্রাকৃতিক যে জিনিসপাতি এগুলো নিয়ে লেখালেখি করতেন। এর মধ্যে মানুষের ফিলিংসও ছিল, এর পাশাপাশি প্রকৃতির যে বিষয়বস্তু এগুলো নিয়ে লেখালেখি করতেন। এরপরে কি বলছে, দ্য গ্রেট পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট। রোমান্টিক মুভমেন্টের পায়োনিয়ার, পথিকৃৎ বলা হয়। কি বলা হয়, রোমান্টিক পিরিয়ডের মুভমেন্টে আসলে যারা পথিকৃৎ ছিলেন তাদের মধ্যে উনি একজন অন্যতম। ঠিক আছে, এরপরে দেখো, এরপর হচ্ছে পোয়েট অফ চাইল্ডহুড। এটা মনে রাখবা, পোয়েট অফ চাইল্ডহুড। ঠিক আছে, পোয়েট অফ চাইল্ডহুড বলা হয় ওনাকে। এরপরে বলা হয় লেক পোয়েট। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, লেক পোয়েট। লেক পোয়েট কেন বলা হয় জানো, ওনারা আরো, উনি ছাড়াও আরো কয়েকজন ছিলেন, এনাদেরকে লেক পোয়েট বলা হয় কারণ এনারা আসলে কোন একটা ওই যে লেকের পাশে বসবাস করতেন। লেক মানে চিনো না, এই যে লেকের পাশে পাশে বসবাস করতো, এই লেকের কারণে ওনাদেরকে আরো একটা নাম আছে ওনাদের, আরো একটা টাইটেল, ক্লান নেম, নিক নেম আছে, সেটা কি, লেক পোয়েট। মনে রাখবা, ওকে। এরপরে আরেকটা লাস্টলি, যেটা হচ্ছে দ্য মোস্ট ফেমাস পোয়েট। আমি আগেই বলেছি উনি কিন্তু রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক এজের সব থেকে জনপ্রিয় কবি ছিলেন, এটা জানবা। তাহলে এটা গেল ওনার সম্পর্কে একটা বেসিক ধারণা আমাদের। এখন ওনার যে লিটারারি ওয়ার্ক, উনি যে কাজ কাম গুলো করেছেন, যে লেখালেখি গুলো করেছেন, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা কি, দ্য প্রিলিউড। দ্য প্রিলিউড, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এটা জানতে হবে। ঠিক আছে, প্রিলিউড খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরটা আগেরটার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডস হচ্ছে একটা কবিতার সামগ্রিক বই। ঠিক আছে, অনেকগুলো কবিতা মিলে একটা বই টাইপের তৈরি করা, সেটা বলা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। এরপরে 3 নাম্বার যেটা, এটা পড়তে বলবো কেন, এটা হচ্ছে দেখা যাচ্ছে বিউপিতে আমাদের আমরা পড়েছি এটা। ঠিক আছে, আমাদেরকে এটা পড়ানো হয়, দা ড্যাফোডিলস। দা ড্যাফোডিলস, এটা আরেকটা নাম আছে যেটা বেশি প্রচলিত, সেটা কি, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। এটা কিন্তু একটা কবিতা, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। এই কবিতার আরেকটা নাম কি, দা ড্যাফোডিল। ড্যাফোডিল হচ্ছে এক ধরনের সাদা, সরি, এক ধরনের হলুদ ফুল। ঠিক আছে, ড্যাফোডিল। এরপরে কি বলছে, এরপরে পড়তে হবে তোমাকে টিন টার্ন অ্যাবে। ঠিক আছে, টিন টার্ন অ্যাবে, এটা তোমাকে পড়তে হবে, টিন টার্ন অ্যাবে। এরপরে লাস্টলি যেটা জানতে হবে সেটা হচ্ছে ও নাইটেঙ্গেল। এগুলো পোয়েম, উনি কি বলেছে, উনি কিন্তু কবি, তাহলে উনি নিশ্চয়ই কবিতা লিখবেন। তো ওভারঅল এতটুকু ডিটেলস কিন্তু তোমাকে উইলিয়াম ওর্ডসওয়ার্থ সম্পর্কে জানতে হবে, এর বাইরে আর দরকার নেই। এইগুলো জানলেই হবে, এইগুলোই আসে ওনার সম্পর্কে, এর বাইরে আর আসে না। ওকে, সো এগুলো একটা দেখে নাও, স্লাইডটা।